হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এ। আমরা দেখি এখান থেকে আর কি কি প্র্যাকটিস করা যায়। আমার ডান পাশে আমি এই প্র্যাকটিস গুলোর একটা সামারি আগেই করে রেখেছিলাম, যেখান থেকে আমরা টোটাল সেল বের করব, এভারেজ সেল বের করব, নাম্বার অফ সেল বের করব, ম্যাক্সিমাম সেল বের করব। এটা বের করার জন্য আমরা এই কলামগুলো আপাতত মুছে দেই। এই কলামগুলো কলাম মোছার জন্য আমি প্রত্যেকটা কাজের সাথে আমি কিছু কিছু জিনিস শিখিয়ে ফেলবো। রাদার একসাথে এটা কিভাবে ওটা না করে বরং আমরা কাজের সাথে মিলিয়ে এই টুলস গুলো বা আমাদের কাজগুলো শিখবো। এখানে আমার এই কলামগুলো মুছে ফেলা দরকার, তাহলে আমি এই কলামগুলো সিলেক্ট করব। এইভাবে মাউস দিয়ে ঠিক কলামে ক্লিক করে ডানে টানবো, সিলেক্ট করলাম। এবার আমি হোম মেনুতে যে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করলাম, তাহলে কলামগুলো মুছে চলে গেল এবং লেখাগুলো আমার বামে চলে আসলো। এবার আমি আরো একটা কলাম মুছে ফেলছি, একটা কলাম সিলেক্ট করে ডিলিট। নাও টোটাল সেলস বের করব। টোটাল সেলস বের করব যে আমার যে অ্যামাউন্ট, এটাকে আমরা সেলসে লিখি। সেলস আসলে সেলস, আমার সেলসের যে কলাম, এই কলামটা টোটাল আমি বের করব, যেটা আমি এখানেও বের করতে পারি। এখানে বের করবো না, এই জন্য আমার ডাটা আর নিচের দিকে আসতে পারে। আমি এখানে বের করছি। টোটাল বের করার জন্য বা যোগ করার জন্য এক্সেল একটা ডিফাইন্ড ফাংশন আছে, দ্যাট ইজ সাম, SUM, সাম। এগেইন আমরা ইকুয়াল সাইন দিয়ে শুরু করছি, SUM, সাম। সাম, যখনই আপনি কোনো ফাংশন লিখবেন, ফাংশন লেখার নিয়ম হচ্ছে এটা অবশ্যই ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে এবং ওই ফাংশনটার নাম লিখতে হবে, দ্যাট ইজ সাম, SUM। তারপর আপনাকে কিবোর্ড থেকে ট্যাব চাপতে হবে, কিবোর্ড থেকে ট্যাব। ট্যাব চাপলে সুবিধাটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে বা একটা ফাংশন লিখতে হলে ব্র্যাকেট দিয়ে ফাংশনটা পরপরই ব্র্যাকেট দিতে হয়। ইকুয়াল ফাংশনের নাম, দেন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, দ্যাট ইজ ফার্স্ট ব্র্যাকেট। দেন ওই ফাংশনের যে আর্গুমেন্ট আছে ভিতরে কিছু লিখতে হয়, কি কি ইনপুট দিতে হয় সেইটা লিঙ্কটা দিতে হয় বা লিখে দিতে হয়। তো সেই ব্র্যাকেটটা অটোমেটিক্যালি পাওয়ার জন্য আপনি ট্যাব চাপতে পারেন। যে সামটাইমস আমরা শিখবো ফাংশনের নামটাও পুরো লিখতে হয় না, ট্যাব আমাদেরকে হেল্প করে। তো একটু খেয়াল করে দেখেন, আমি আবার দেখাচ্ছি, সাম, SUM, সাম। সাম লিখে আমি ট্যাব দিয়ে দিলাম। এবার আমার কাছে যাচ্ছে নাম্বার 1। প্রত্যেকটা ফাংশন যখন লিখবেন তার নিচে দিয়ে যে হেল্পিং মেনুটা আছে সেটা দিকে আমাদের খেয়াল করতে হবে, কারণ এই হেল্পিং মেনুতেই বলে দিচ্ছে যে আপনাকে কি কি দিতে হবে। আমাকে নাম্বারগুলো দিতে হবে। ইট ইজ আস্কিং ফর নাম্বার 1, নাম্বার 2, লাইক দ্যাট। তো নাম্বার 1 হিসেবে আমি এখানে নাম্বার 1, নাম্বার 2 এইভাবে আলাদা আলাদা না দিয়ে, যেটা এইভাবে দেয়া যায়, আসলে আমরা শিখছি যেহেতু শিখে নেই। নাম্বার 1 সেলস, দেন হচ্ছে দেখেন আমার হেল্পিং মেনুতে একটা কমা আছে, কমা নাম্বার 2, কমা নাম্বার 3, কমা নাম্বার। এইভাবে যদি বিচ্ছিন্ন ভাবে আমি কিছু যোগ করতে চাই তাহলে এভাবে করা যায়। আমার যোগফল আসলো, বাট এই কয়েকটা ফিগারের যোগফল, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি এই সবগুলো যোগফল, এই সবগুলো নাম্বারের যোগফল। সেই ক্ষেত্রে আমাকে সাম লিখতে হবে, সাম লিখে এই সবগুলো আমি মাউস দিয়ে ধরে টেনে দিচ্ছি, মাউস দিয়ে ধরে টেনে দিয়ে তারপর আমার ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। যদিও একটা সিঙ্গেল ব্র্যাকেট এক্সেলে ক্লোজ না করলেও চলে, তবুও আমি করে দিচ্ছি, এন্টার। এখন এটা যোগফল আমার বের হয়ে গেল, টোটালটা। এটাকে এবার যদি আমরা একটু ইন ডিটেইলে করি বা একটু বুঝে করার চেষ্টা করি, সাম, আমার প্রথম নাম্বারটা হচ্ছে H4, আমি এখানে দিচ্ছি H4। আপনি কিবোর্ড থেকে যখন H4 দেবেন তখন ওই সেলটা দেখেন সিলেক্ট হয়ে গেছে, এই রেফারেন্সটা সিলেক্ট হয়ে গেছে। দেন কিবোর্ড থেকে কোলন চাপবেন, কোলন, নট সেমিকোলন, কোলন। তারপর লাস্টের সেলটা হচ্ছে আমার সর্বশেষ নাম্বারটা হচ্ছে H14 এবং ব্র্যাকেট ক্লোজ। এইভাবে আপনি যদি মাউস দিয়ে না দিতে চান তাহলে কিবোর্ডের প্রথম নাম্বারটা কিবোর্ড দিয়ে ওই নাম্বারের রেফারেন্সটা কোলন, একদম শেষের নাম্বারের রেফারেন্সটা, এবার এন্টার প্রেস করে দেন।
তাহলে টোটালটা বের হয়ে গেল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।